ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন এই ভাঙা গাড়ির ভাস্কর্য এখানে স্থাপন করা হয়েছে? এটাকে একটা স্মৃতি হিসেবে আর কি অ্যাক্সিডেন্টাল। মানিকগঞ্জে ইগল পরিবহনের লাগে এই গাড়িটাই এসে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো পর্যন্ত 10টি ভাস্কর্য রয়েছে, যার মধ্যে সবথেকে অবাক করা ভাস্কর্য ভাঙা গাড়ির ভাস্কর্য। অনেকে হয়তোবা জানেন না কেন এই ভাঙা গাড়ির ভাস্কর্য এখানে স্থাপন করা হয়েছে। টিএসসির ঠিক পিছনে অর্থাৎ পশ্চিম দিকের যে সড়কটি আছে সেখানেই এই ভাঙা গাড়ির ভাস্কর্য সবারই চোখে পড়ে, জানবার চেষ্টায় থাকে যে আসলে কেন এই ভাঙা গাড়ির ভাস্কর্য এখানে রাখা হয়েছে। আমার সামনে এই ভাঙা গাড়ির সিটও রয়েছে। মূলত এটি সড়ক দুর্ঘটনার স্মৃতি স্থাপনা, যা 2014 সালের 30 নভেম্বর উন্মোচন করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান চিত্রগ্রাহক মিশুক মুনিরের স্মৃতি স্মরণে নির্মিত হয় এই স্মৃতিফলকটি। বিএফি দুজন লোক মারা গেছিল, তো ওদের স্মৃতি অনুসারে আর কি যথাসম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কিছু হবে, তার জন্য ওইটাকে এইখানে মাঝখানে উঠে ওইটাকে যতটুকু আসিল অতটুকু করে উঠে রাখছে আর কি এখানে। এটাকে একটা স্মৃতি হিসাবে আর কি অ্যাক্সিডেন্টাল। শামসুন নাহার হলের পূর্বে এবং টিএসসির পশ্চিম সড়কের পাশে অবস্থিত এই ভাস্কর্য। মানিকগঞ্জে ইগল পরিবহনের লাগে এই গাড়িটাই এসে যে মিশুক মনির আর আর উনি মূলত ভার্সিটির এ কারণে তার স্মৃতিচারণ হিসেবে এই গাড়িটা রাখা হয়েছে। আচ্ছা, তখন কি ঘটেছিল, কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছিল যে কারণে এখানে রাখা হয়েছে? এটা হলো মানিকগঞ্জের একটা বাঁক আছে, বাঁকের ওইখানে ইউটার্নে মনে হয় সম্ভবত ওভারটেক করার কারণবশতে এই কারণে এই দুর্ঘটনাটা ঘটে। কত সালে এটা? এটা 2008 সালে সম্ভবত। 2008 সালে। আর স্থাপনা করা হয় কত সালে? 2014-তে? হ্যাঁ, এখানে মানে স্থাপনা 2014 সালে হ্যাঁ করা হয়েছে সম্ভবত। কে কে ছিল এই গাড়িতে? এটা ছিল ওই যে মনিক ছিল আর তারেক মাসুদ ছিল। তারেক মাসুদ আর মিশুক মনির। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। হ্যাঁ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়। এ কারণেই মূলত এই গাড়িটা তাদের স্মৃতিচারণ হিসেবে, যেহেতু তারা ভার্সিটির শিক্ষক, এ কারণেই তারা স্মৃতি হিসেবে এ কারণে এটা রাখা হয়েছে। তৎকালীন সময়ে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা ভাস্কর্যের পরিকল্পনা, বাস্তবায়ন ও নির্মাণ করেন ওই দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন। অন্যদিকে নকশা প্রণয়ন করেন স্থপতি সালাউদ্দিন আহমেদ। ইখলাসুর রহমান, দা নিউজ, ঢাকা।